পরেশচন্দ্র শীল ও বিষ্ণুচন্দ্র শীল সম্পর্কে পিতা পুত্র, পেশায় নরসুন্দর, যার বাংলাদেশে নাপিত নামে সমধিক পরিচিত। লালমনিরহাট জেলার সদর উপজেলার গোসলা বাজার নামক ছোট্ট একটা বাজারে তাদের দোকান ছিল। সেই দোকানে বাবা ছেলে কাজ করে পরিবারের খরচ বহন করত। তাদের পরিবারের অন্যান্য সদস্যরা হলো পরেশচন্দ্র শীলের স্ত্রী, বিষ্ণুচন্দ্র শীলের স্ত্রী ও 2 সন্তান। একদম সাধারণভাবে বাবা ছেলেরাই কোনো রকমে চলতো তাদের সংসার, কিন্তু হঠাৎ সব কিছু এলোমেলো হয়ে গেল। গত 20 জুন 2025 চুল কাটার টাকা চাইতে গিয়ে এই পরেশচন্দ্র শীল ও বিষ্ণুচন্দ্র শীলের নামে ষড়যন্ত্র করে ধর্মীয় অবমাননার অভিযোগ নিয়ে আসলো নাজমুল ইসলাম নামের স্থানীয় এক মুসলিম ব্যক্তি। তারপর সেই নাজমুল ইসলামের মৌখিক কথার উপর ভিত্তি করে গত 22 জুন 2025 তারিখে সহজ সরল নিরপরাধ বিষ্ণুচন্দ্র শীল ও পরেশচন্দ্র শীলের উপর ঝাঁপিয়ে পড়ল ইসলামিক সন্ত্রাসী দলের হায়েনারা। প্রকাশ্য দিবালোকে সকলের সামনে আক্রমণ করা হলো তাদের দোকান ঘরে, শারীরিকভাবে নির্যাতন করা হলো সবার সামনে। হঠাৎ আক্রমণে সম্পূর্ণ দিশেহারা হয়ে পড়েছিল বৃদ্ধ পরেশচন্দ্র শীল। বাবাকে বাঁচাতে সবার সামনে হাত পা ধরে ক্ষমা চাইতে লাগলো বিষ্ণুচন্দ্র শীল। কিন্তু না, এরপরেও সেই ইসলামিক সন্ত্রাসীদের মন ভরেনি। তারা নির্মমভাবে নির্যাতন করলো বাবা ও ছেলেকে। এরপর ঘটনাস্থল থেকে পুলিশ এসে তাদের দুজনকেই গ্রেপ্তার করলো। ধর্মীয় অবমাননা তথাকথিত অভিযোগ এনে মামলা করা হলো তাদের নামে। এরপর থেকে এখন অবধি কারাবন্দী পরেশচন্দ্র শীল ও বিষ্ণুচন্দ্র শীল। অন্যদিকে হঠাৎ স্বামী ও শ্বশুরকে হারিয়ে ছোট্ট দুটো বাচ্চা ও শাশুড়িকে নিয়ে সম্পূর্ণভাবে দিশেহারা হয়ে পড়েছে বিষ্ণুচন্দ্র শীলের স্ত্রী দীপ্তি রানী শীল। আমি দীপ্তি রানী রায়, পরেশচন্দ্র শীল আমার শ্বশুর, শ্রী বিষ্ণুচন্দ্র শীল আমার স্বামী। তারা দুজনে গোসলা বাজারে দোকান করে। তো কালকে ভালো মানুষ ওরা দোকানে গেল, কিভাবে কি যে হয়েছে সেটা তো আমরা জানি। তো আজকে আমার ননদ আছে, আমার ননদ আমাকে বলতেছে, বোন চলো ওদেরকে আমরা জেলে দেখতে যাব। আমি আমার ননদ দেখতে গেলাম। দেখতে গিয়ে আমি জিজ্ঞাসা করলাম যে আসলে ঘটনাটা কি হয়েছে, কিসের থেকে এত কিছু হয়ে গেল। এখন আমার স্বামী আর আমার শ্বশুর বললো যে মা, কোনো কিছু না, সামান্য 10 টাকার কারণে আজকে এত কিছু। আমি ছেলেটার কাছে আমার অর্জিত যেটা টাকা আমি সেটাই চাইছি, আর ও আমার অর্জিত টাকা আমাকে দিবে না, আর না দেওয়ার কারণে এত কিছু হলো। আমি 10 টাকা ছাড়বো না, আর ওই আমাকে 10 টাকা দিবে না। আর না দেওয়ার পরে তখন আমাকে বললো যে আমি আপনাকে দেখে নেব। তো আমি আর কিছু বলতে চাই না, আমি শুধু দর্শকের কাছে একটাই অনুরোধ করে যাই, আমি আমার শ্বশুর, আমার স্বামীর যে নির্যাতন, যে লাইলুটা আমার দোকানে হয়েছে, তার আমি সুষ্ঠু বিচার চাই। একদিকে নিরাপত্তার অভাবে নিজ গৃহে থাকতে না পারার ভয়, অন্যদিকে পরিবারের উপার্জনক্ষম দুজন ব্যক্তিকে কারাগারে বন্দী করে ফেলায় সম্পূর্ণ নিঃস্ব হয়ে পড়েছেন তারা। মিথ্যা অভিযোগে আটক স্বামী ও শ্বশুরকে কারাগার থেকে মুক্ত করার জন্য হন্য হয়ে ঘুরে বেড়াচ্ছেন দীপ্তি রানী শীল। নিজের ছোট্ট দুটো বাচ্চার ভবিষ্যৎ আজ হুমকির মুখে পড়ে গেছে। একদিকে হামলার ভয়, অন্যদিকে অর্থ সংকট, প্রবল দারিদ্রতা ও কারাবন্দী বাড়ির 2 পুরুষ। সবকিছু মিলিয়ে দিশেহারা এই সাধারণ হিন্দু পরিবারটি। এই করুণ পরিস্থিতিতে নিজের স্বামী ও শ্বশুরকে মুক্ত করার জন্য, নিজের ছোট্ট দুটো বাচ্চার ভবিষ্যতের জন্য সকলের কাছ থেকে সহযোগিতা চেয়েছেন দীপ্তি রানী শীল। আসুন আমরা সবাই এই নিরপরাধ সাধারণ পরিবারটির জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেই, তাদের পাশে দাঁড়াই। বিষ্ণুচন্দ্র শীলের ছোট্ট দুটো বাচ্চা শিশুর ভবিষ্যতের কথা চিন্তা করে হলেও আমাদের সকলের উচিত তাদের পাশে দাঁড়ানো, তাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া।